প্রচণ্ড গরম পড়েছে, এই সময় ঠান্ডা ঠান্ডা মিষ্টির দই যদি ফ্রিজ থেকে বের করা হয়, বের করে ঠান্ডা ঠান্ডা দই যদি এই গরমের সময় পাওয়া যায় তবে সবাই খুব খুশি হবে। আর সেই দইটা যদি বাড়ির পাতা হয় তাহলে দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন তার ভেতর দুধ দিয়ে দেবো। আমি এখানে আমুল দুধের প্যাকেট নিয়ে, আপনারা ইচ্ছা করলে গরুর দুধ দিয়ে করতে পারেন। কড়াইতে গরম বসিয়ে দিলাম দুধটা গরম হতে হতে আমাদের যে দই করার জন্য দই বীজটা লাগবে সেটার জন্য দই নিয়েছিলাম। সেই দইটা ছাকনার ওপর দিয়ে জলটা ঝরিয়ে নেব। কিছুক্ষণ পর জলটা যখন ঝরে যাবে, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা জল বেরিয়ে গেছে। এই দেখুন, জল যখন বেরিয়ে যাবে তখন ওই দই বীজটা একটা বাটিতে আলাদা করে রেখে দিতে হবে। এইবার এই দই বীজটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ছোট বাটিতে ফেটাতে অসুবিধা হবে, সেই জন্য আর একটা বড় বাটিতে তুলে নিলাম। নিয়ে আস্তে আস্তে চামচের সাহায্যে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটালে দেখবেন দইটা একটু পাতলা হয়ে যাবে। ওই দই বীজটাই দই করার জন্যে খুব ভালো হবে। আপনারা দেখে বুঝতে পারছেন, এইভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ যখন ফেটাবেন দইটা দেখবেন এই রকম মিহি হয়ে আসবে আর একটু পাতলা হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফেটিয়ে দইটাকে রেখে দিলাম। অন্যদিকে দুধটা গরম বসিয়েছিলাম, আর দুধটা হালকা যখন গরম হয়ে যাবে আস্তে আস্তে খুন্তিতে করে সমানে নাড়তে হবে। এই কারণেই নাড়তে হবে, যদি দুধে সর পড়ে যায় তাহলে অসুবিধা হবে, কিন্তু সর তো একটু পড়বেই। সেই জন্যে লাস্টে তার জন্য একটা টিপস আপনাদেরকে দিয়ে দেবো। দুধটা ফোটাতে ফোটাতে যখন এই রকম ঘন হয়ে আসবে তখন চিনি দিয়ে দেবো। আমি এখানে অল্প চিনি দিচ্ছি, 2 চামচ চিনি দিলাম। আপনারা যদি মনে করেন চিনি আর একটু বেশি খাবেন তাহলে চিনি বেশি দিয়ে দেবেন। নেড়ে নিয়ে দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে আর সমানে নাড়তে হবে। দই করার এই একটা বিশাল ঝামেলা, একটু কষ্ট করতে হবে, সমানে কিন্তু দুধটাকে নেড়ে যেতে হবে। যাই হোক, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চিনিটা গলে যখন দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে তখন একটা বাটিতে দুধ তুলে রাখতে হবে। এই দুধটা পরে কি কাজে লাগাবো সেটা আপনাদেরকে বলে দেব। দুধটা তোলা হয়ে গেলে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তারপর গরম যখন হয়ে যাবে তখন তার ভেতর চিনি দিয়ে দেবো 2 চামচ। আপনারা আর একটু বেশি দিতে পারেন। এই চিনিটা আস্তে আস্তে নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করলে হবে না। নাড়তে নাড়তে এর ভেতর 1/2 চামচ ঘি দিয়ে দেবো, তাহলে দইটা যখন পাতবেন গন্ধটা খুব সুন্দর হবে। আপনারা এতে এলাচও দিতে পারেন। আমার ছেলে এলাচ খেতে চায় না, সেই জন্য দিলাম না। আমি ঘি দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আর অবশ্যই একটু ঘি দেবেন এই চিনিটা গলানোর সময়, তাহলে গন্ধটা খুব ভালো হবে। আর তার সঙ্গে যদি এলাচের একটা টুকরো দেন আরও সুন্দর গন্ধটা হবে। সমানে চিনিটাকে নাড়তে হবে, দেখবেন আস্তে আস্তে এইভাবে গলে আসছে। কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি রাখবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই রকম গলে যাবে আর সুন্দর একটা কালার আসবে। এটাকে ক্যারামেল বলা হয়। আমি এখানে এই ক্যারামেলটা দিয়ে দুধের কালারটা আনবো। যখন তৈরি হয়ে যাবে তখন এর ভেতর ওই যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে সমানে নাড়তে হবে, তাহলে দেখবেন ক্যারামেলটা খুব সুন্দর ভালোভাবে মিশে যাবে দুধের সঙ্গে আর সুন্দর একটা কালার আসবে। আপনারা দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই। দেখুন ক্যারামেলের সঙ্গে দুধটা মিশে গিয়ে কি সুন্দর একটা কালার এসছে। যখন বাড়িতে গুড় থাকবে না তখন আপনারা এইভাবে চিনি দিয়ে মিষ্টি দইয়ের সুন্দর একটা কালার নিয়ে আসতে পারবেন। যদি গুড় থাকে তবে তো খুব ভালো কথা, যদি না থাকে তখন এইভাবে আপনারা তৈরি করে নেবেন। দেখুন কড়াইয়ের দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এইবার ওই দুধের ভেতর গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু বন্ধ করে দিতে হবে। দিয়ে
আস্তে আস্তে ওই ক্যারামেলটা দিতে হবে, দিয়ে হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আপনাদের আবার বলছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মেশাবেন, তাহলে খুব ভালো হবে। এইভাবে মেশাতে মেশাতে যখন ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যাবে তখন আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। আর এই নাড়তে নাড়তে কী হবে, দুধটাও খানিকটা ঠান্ডা হয়ে আসবে, বেশ কিছুটা ঠান্ডা হবে, কিন্তু পুরোপুরি ঠান্ডা হবে না। এই সময় একটা বাটিতে দুধটাকে নামিয়ে রাখতে হবে। দুধটা নামিয়ে রেখে দিলাম। এবার একটা কাচের বাটি নিয়ে নিলাম। আপনাদের দেখিয়েছিলাম দই বীজটা আমি আগেই রেডি করে রেখেছি। এই দই বীজটা একটা কাচের বাটি নিয়ে তার গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। আর 1 চামচ মতন দই বীজ রেখে দেবো। এটা যখন দইটা যাতে পাতবো তার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে দইটা পুরো কাচের বাটিতে লাগিয়ে নিলাম। লাগানো যখন হয়ে যাবে কাচের বাটিটা সাইড করে রেখে দেবো। আর আমি একটা সেরামিকের বাটি নিয়েছি। এই বাটিটাতে যেই 1 চামচ দই বীজটা রেখেছিলাম সেই দই বীজটা এই পাত্রটাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি মাটির হাঁড়ি থাকে খুব ভালো হয়, যদি মাটির হাঁড়ি না পান তাহলে এই রকম সেরামিকের বাটিতেও আপনারা পাততে পারেন, এতে কোনো অসুবিধা হবে না, দইটাও খুব সুন্দরভাবে জমবে। তবে মাটির পাত্র হলে খুব ভালো হয়। এইভাবে পুরো বাটিটাতে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দইটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার যেই দুধটা রেখেছিলাম বাটিতে ঢেলে আপনাদের আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে আঙুলটা আপনারা 1 মিনিট মতন রাখতে পাচ্ছেন কিনা দুধের ভেতর। যখন রাখতে পারবেন তখন বুঝে নেবেন দুধটা ঠিকঠাক ঠান্ডা হয়েছে। এই সময় দুধটা একটা ছাঁকনার সাহায্যে আস্তে আস্তে ছেঁকে বড় কাচের বাটিতে ঢেলে দিতে হবে। ছাঁকনার ওপর আস্তে আস্তে দুধটা দেব। আপনাদের আগে আমি বলেছিলাম, টিপসটা পরে আপনাদের বলে দেবো। এইভাবে ছাঁকনার সাহায্যে দুধটা যদি আপনারা ছেঁকে দেন তাহলে দেখবেন সরটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে, আর দইটাও তাতে খেতে খুব সুন্দর লাগবে। এই দেখুন একেবারে পুরো সরটা বেরিয়ে এসছে। দুধ কিন্তু নাড়লে সর পড়বেই, যতই আপনি নাড়ুন সর কিন্তু পড়বেই। তা সবথেকে ভালো হয় এইভাবে ছাঁকনাতে করে আপনারা দুধটা ছেঁকে যেই বাটিতে ফেটাবেন সেই বাটিতে ছাঁকনাতে করে দুধটা ছেঁকে দেবেন, তাহলে সরটা পড়বে না আর দইটাও খুব সুন্দর পড়বে। এইভাবে সব দুধটা ছাঁকনাতে করে ছেঁকে কাচের বাটিতে দিয়ে দিলাম। পুরো দুধটা যখন দেওয়া হয়ে যাবে এইভাবে আপনারা আস্তে আস্তে দুধটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত ফেটাতে ফেটাতে দেখবেন ওপরে খুব সুন্দর করে ফেনা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে যেতে হবে। আর এইভাবে যদি আপনারা ফেটিয়ে দইটা করেন দইটা খুব সুন্দর পড়বে। আপনাদের যদি এই দইয়ের রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন। আপনারা যদি এইভাবে ঘরে মিষ্টি দই পাতেন তাহলে খেতেও খুব সুন্দর হয়, আর বাড়ির পাতা দই খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো। এইভাবে যখন ফেটানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফেনা হয়েছে, তখন যেই সেরামিকের বাটিটাতে আমি দই লাগিয়ে রেখেছিলাম তার ভেতর দুধটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটা ফয়েল প্যাক দিয়ে মুখটাকে আটকে দেব। আপনাদের কাছে নিশ্চয়ই ফয়েল প্যাক বাড়িতে পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় তবে পেপারটা দেবেন, পেপার দিলেও হবে। নিয়ে ওপর থেকে একটা গার্ডার দিয়ে দেবো, দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো। এইভাবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। তাহলে আশা করি আপনাদের পুরোটাই ভালো করে বোঝাতে পেরেছি। এইভাবে রেডি করে নেওয়ার পর একটা কড়াইয়ের ওপর আস্তে করে দইয়ের হাঁড়িটাকে বসিয়ে দিতে হবে, দিয়ে একটা কাচের ঢাকা লাগিয়ে দিতে হবে। যতটা গরম দেওয়া যাবে ততটাই দইটা পড়বে খুব ভালো। তারপর একটা টাওয়াল দিয়ে এইভাবে সারা রাত ঢেকে রেখে দেবো। এইভাবে যদি ঢেকে রাখেন তাহলে গরমটা খুব সুন্দর হবে আর দইটাও খুব সুন্দর পড়বে। পরের দিন ফিরে এলাম, টাওয়ালটা খুলে নিলাম, কাচের ওপর থেকে ঢাকাটা খুলে নিলাম। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দইটা জমেছে। কড়াইটা সরিয়ে নিয়ে আস্তে আস্তে গার্ডারটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন যে কত সুন্দর সহজে ঘরেই দইটা পাতা যায়। দেখুন কত সুন্দর লাগছে। আমি কিন্তু সেরামিকের বাটিতেই করেছি, কিন্তু তাও দেখুন দইটা খুব সুন্দর জমেছে। এইবার দইটাকে ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার জন্যে। 3-4 ঘন্টা
রেখে দিলে দইটা খুব সুন্দর ঠান্ডা হবে। আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা দই খেলে খেতেও খুব সুন্দর লাগে। দেখুন চামচে করে কেটে আপনাদের দেখালাম, দেখুন কতটা সুন্দর দইটা জমেছে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে দই করে নিতে পারেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।